স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4 সেমিস্টার সোশিওলজি মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশন থেকে তোমরা সর্বাধিক কমন পাবে। তার কারণ কি হচ্ছে? তার কারণ আছে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের জন্য সাজেশনটা আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এবং সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য কিন্তু সাজেশনটা আলাদাভাবে তৈরি করা হয়েছে। সিলেবাস এক। সাজেশন কেন আলাদাভাবে তৈরি করা হলো? বিগত বছরের প্রশ্নগুলো দেখে, অর্থাৎ ধরো মাইনরে যে প্রশ্নগুলো এসে গিয়েছে অনার্সের ছাত্রছাত্রীদের, সেগুলো তো আর রিপিট হবে না। ঠিক একইভাবে এমডিসিদের যে প্রশ্নগুলো গতবারে এসে গিয়েছে সেগুলো আর রিপিট হবে না। সেইভাবে দেখে এবং অনার্সের গতবারে যেগুলো এসেছে এবারে এমডিসিদের আসতে পারে এবং এমডিসিদের গতবারে যেগুলো এসেছিল অনার্সদের আসতে পারে, এইভাবে সব দিক বিচার বিশ্লেষণ করে তোমাদের জন্য সর্বোচ্চ কমনযোগ্য সাজেশন তৈরি করা হয়েছে। তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আশা করি মনে আছে। এর আগের সেমিস্টারে তোমরা যেভাবে কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়েছো, 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হবে, অর্থাৎ টোটাল 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। চলো এবারে সাজেশনটা তোমরা ভালো করে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমরা প্রথমে সাজেশনটা দেখো, তারপর তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, এবং যে প্রশ্নগুলোর শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সমাজ সম্বন্ধে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় বা সাবলটান দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, বিবাহের সংজ্ঞা, ভারতে প্রচলিত বিবাহের বিভিন্ন ধরন এবং এর পরিবর্তনশীল রূপগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আত্মীয়তা বলতে কী বোঝায়, ভারতীয় সমাজে আত্মীয়তা ব্যবস্থার মৌলিক নীতি ও রূপরেখাগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, সংস্কৃতায়ন কি, জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, যজমানি ব্যবস্থা বলতে কী বোঝো, ভারতীয় সমাজে যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য ও প্রভাবশালী জাতির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন আছে কি, ভারতীয় গ্রামগুলির সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো এবং এর সঙ্গেই আছে আধুনিক ভারতে এই গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়। পরের প্রশ্ন আছে, স্বাধীনোত্তর ভারতে কৃষি শ্রেণীর প্রকৃতি ও কাঠামো কিভাবে পরিবর্তিত হয়েছে তা বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট করো, বর্তমানে ভারতীয় সমাজে এই ব্যবস্থাগুলির প্রাসঙ্গিকতা ও পরিবর্তন আলোচনা করো। তারপরে যেগুলো স্টার দেয়া সেগুলো অধিক গুরুত্বপূর্ণ, তোমাদের প্রথমেই বলেছি। তারপরে ভারতীয় সমাজতত্ত্ব চর্চায় ঔপনিবেশিক ভাষ্যের মূল্যায়ন করো এবং এর সীমাবদ্ধতাগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে, ভারতীয় পরিবারে পরিবর্তনশীল রূপটি ব্যাখ্যা করো, এই পরিবর্তনের পশ্চাতে থাকা কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে, সামাজিক স্তরবিন্যাস হিসাবে জাতি ও শ্রেণীর মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। নেক্সট, আদিবাসী উন্নয়নের সমস্যাগুলির স্বাধীনতার পূর্ব ও পরবর্তী ভারতে কিভাবে ভিন্ন ছিল বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, প্রাক স্বাধীনতা এবং স্বাধীনোত্তর ভারতে কৃষি শ্রেণীর প্রকৃতি ও কাঠামোর একটি তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কী কী। নেক্সট, ভারতের সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলির সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট হচ্ছে ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
তারপরে জাতি ও শ্রেণীর মধ্যে মূল পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে প্রভাবশালী জাতি বলতে কি বোঝো। তারপরে সংস্কৃতায়ন ধারণাটির একটি সুস্পষ্ট সংজ্ঞা ও উদাহরণ দাও। নেক্সট, আধুনিক ভারতে জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে ভারতে গ্রামীণ ঐক্যের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিক। স্বাধীনতার পূর্ব ভারতে কৃষি শ্রেণীর প্রধান সমস্যাগুলি কী ছিল। তারপর আদিবাসী বা জনজাতি বা আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্য। ভারতীয় সমাজে বিবাহের পরিবর্তনশীল রূপের দুটি কারণ লেখো। তারপরে আত্মীয়তার স্তর সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা। সামাজিক স্তরবিন্যাস হিসাবে জাতি ব্যবস্থার যে কোনো দুটি সমালোচনা উল্লেখ করো। তারপরে আছে স্বাধীন ভারতে আদিবাসী উন্নয়নের প্রধান দুটি বাধা বা সমস্যা উল্লেখ করো। এবার তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশানটা দেখো। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন আছে ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় বা সাবলটান দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ বিস্তারিত আলোচনা করো। ভারতের পরিবারের বৈশিষ্ট্য, সময়ের সাথে সাথে পরিবারের কাঠামোর কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তারপর বিবাহ কি, ভারতে প্রচলিত বিভিন্ন প্রকার বিবাহের ধরন এবং এর পরিবর্তনশীল রূপ আলোচনা করো। তারপরে আছে বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট করো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আধুনিক ভারতে বা ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় বিশদে আলোচনা করো। নেক্সট হচ্ছে স্বাধীনতার পূর্ব ভারতে কৃষি শ্রেণী কাঠামোর প্রকৃতি আলোচনা করো। নেক্সট, জনজাতি বা আদিবাসী সমাজ বলতে কী বোঝো। স্বাধীনতার পূর্ব ভারতে আদিবাসী উন্নয়নের সমস্যাগুলি আলোচনা করো। তারপরে আছে ভারতের যজমানি ব্যবস্থার উপর একটি বিশদ টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল। নেক্সট হচ্ছে প্রভাবশালী জাতি বলতে কী বোঝো আর ভারতীয় সমাজে এদের গুরুত্ব। নেক্সট, জাতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে আছে আত্মীয়তা বলতে কী বোঝো, ভারতীয় সমাজে আত্মীয়তার নীতি ও রূপরেখা বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। আধুনিক ভারতে জাত ব্যবস্থার পরিবর্তনের প্রধান কারণগুলি কী কী, এর বর্তমান রূপটি আলোচনা করো। তারপরে আছে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরে প্রথম প্রশ্ন আছে ভারতবর্ষকে বোঝার ক্ষেত্রে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। সংস্কৃতায়ন বলতে কী বোঝো, উদাহরণসহ ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে আছে উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় আত্মীয়তা ব্যবস্থার প্রধান পার্থক্য। তারপর স্বাধীনতা উত্তর ভারতের উপজাতি ও আদিবাসী গোষ্ঠীর মূল সমস্যাগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন আছে স্বাধীনতা উত্তর ভারতে কৃষিভিত্তিক শ্রেণীর ওপর মানে প্রকৃতির ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে নিম্নবর্গীয় বা সাবলটান, দেখো নিম্নবর্গীয় বা সাবলটান দৃষ্টিভঙ্গির মুখ্য বক্তব্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সমাজে বিবাহের পরিবর্তনশীল রূপের ওপর টিকা। তারপরে আছে স্বাধীনতার পূর্ব ভারতে জমিদার শ্রেণীর সম্বন্ধে টিকা। তারপরে দেখো প্রভাবশালী জাতির ধারণা, এর দুটি বৈশিষ্ট্য, উদাহরণসহ বর্ণজাতির পার্থক্য। ভারতীয় গ্রাম সমাজে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝো। ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক দিক বা সুবিধা, আত্মীয়তার স্তর বা প্রকারভেদ এবং তোমাদের সিলেবাসটাও একটু দেখে নাও। শেষে তোমাদের সিলেবাসটা দুটো ভাষায় দেয়া আছে যাতে তোমাদের বুঝতে পড়তে সুবিধা হয়। আর আমাদের তো বললাম যে স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও যোগাযোগ করবে।